ফের একবার তেলের দাম বাড়তেই প্রধানমন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, মূল্য বৃদ্ধি ম্যান, মোদির চাবুক আবার চলল। মোদি গত 4 দিনে 4 টাকা বাড়িয়ে দিয়েছেন। এ তো সবে শুরু। মূল্য বৃদ্ধি ম্যান এখনো আরো উসুল করবে, কারণ নির্বাচন শেষ হয়ে গেছে। পাল্টা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। যারা একদিন একবার হিসাব করে দেখুন, মনমোহন সিংয়ের সময় থেকে আজ পর্যন্ত এই 12-15 বছরে কত গুণ দাম বেড়েছে, আর মাননীয় মোদীজি ক্ষমতায় আসার পর থেকে বেড়েছে। গত 1-1.5 বছর ধরে তেলের দাম দুনিয়াতে বেড়েছে। আমাদের তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে, তাও সরকার মানুষের উপরে চাপ আসতে দেয়নি। কিন্তু পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে আপনার খরচা কমান, তেল খরচা কমান, তার জন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। তো মিনিমাম যেটা না বাড়ালে নয়, তাহলে কোম্পানিগুলোই উঠে যাবে। ফের দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। 4 দিনের ব্যবধানে দ্বিতীয়বার দাম বেড়েছে। লিটার প্রতি 96 পয়সা দাম বেড়েছে পেট্রোলের, লিটারে 94 পয়সা দাম বেড়েছে ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটারে 109 টাকা 70 পয়সা। কলকাতায় ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটারে 96 টাকা 60 পয়সা। চলতি মাসেরই 15 তারিখ পেট্রোলে 3 টাকা 29 পয়সা দাম বাড়ে। ডিজেলে লিটার প্রতি 3 টাকা 11 পয়সা দাম বৃদ্ধি হয়। 4 দিনের ব্যবধানে দ্বিতীয়বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো। ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। 4 দিনের ব্যবধানে দ্বিতীয়বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। আপনাদের আবার জানিয়ে রাখি, লিটারে 96 পয়সা দাম বেড়েছে পেট্রোলের, আর লিটারে 94 পয়সা দাম বেড়েছে ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি 109 টাকা 70 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে লিটারে 96 টাকা 60 পয়সা। পেট্রোল ডিজেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা রয়েছি কসবার ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ডিজেলের কিন্তু আজকে প্রাইস রয়েছে 96 টাকা 2 পয়সা এবং পেট্রোলের দাম রয়েছে 109 টাকা 61 পয়সা। স্বাভাবিকভাবেই এই যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই যারা গাড়ি নিয়ে প্রত্যহ বেরোন, তাই সেই সব গ্রাহকদের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গ্রাহকদের মধ্যেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবং এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে সমস্ত কিছুর দামই বৃদ্ধি পায়। দেখুন, সমস্যা তো হচ্ছে, কিছু কিছু সময় আছে যেখানটা আমরা গাড়িটাকে অ্যাভয়েড করতে পারি না। কেননা গত 2-3 মাস ধরে আপনার এই যে সাপ্লাই চেনের ডিসরাপশন, যে ক্রুড অয়েল প্রাইস আপনার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তো সেই জায়গায় যে এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে অসামঞ্জস্য বা ফারাক, সেখানটা তো দাম বাড়াই ছিল বা বাড়ারই ছিল। তো এইটা এক্সপেক্টেড এবং তার অনুযায়ী যেটা আমার ইন্টারনাল জিনিস, যেটা কন্ট্রোলেবল, সেটা যতটা কন্ট্রোল করার চেষ্টা করা যায় করছি। আর তো অপশান নেই, চেষ্টা করছি। যেগুলো অ্যাভয়েড করা যায় সেগুলো অ্যাভয়েড করছি, যেগুলো করা যায় না সেগুলো কিছু করার নেই। দাম বাড়াটা আগেই এটা আমাদের প্রেডিক্ট ছিল যে আরও 2 মাস আগেই দামটা বাড়তো। কিছু কারণে গভর্নমেন্ট এই দামটাকে ম্যানেজ করে চালিয়েছেন। যে এই প্রবলেমটা যে এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে এটা সবার জানা আছে। দামটা যেভাবে সব জিনিসের বাড়ছে, একটু কনজামশনটাকে মেনে চলুন, সময় ঠিক হয়ে যাবে। আমরা খালি প্রধানমন্ত্রী না, আমরা নিজেরাও যে জানি তো ব্যাপারটা, ইকোনমিটা কোথায় যাচ্ছে। কোনো কান্ট্রিতে 80%ও পেট্রোলের দাম বেড়ে গেছে যুদ্ধর পরে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির পরে তাদের সাময়িক সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু তারাও গুরুত্বপূর্ণ কাজ ছাড়া গাড়ি নিয়ে বেরোচ্ছেন না। যতটা পেট্রোল বা ডিজেলের ব্যবহার কম করা যায় সেই কথাটাকে মাথায় রেখে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। পার্ক সার্কাসের ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অসামাজিক কাজ বরদাস্ত হবে না বলেও এদিন বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। অশান্তি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে দিলেন ফ্রি হ্যান্ড আর গুন্ডাদের লাস্ট ওয়ার্নিং। পার্ক সার্কাসের বুকে দাঁড়িয়ে ছাড়লেন হুঙ্কার। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
বেআইনিভাবে রাস্তা অবরোধ আর তা তুলতে এলে পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি কিছুই বাদ যায়নি, পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পাক সার্কাসের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও 2 জন সিআরপিএফের জওয়ান আহত হয়েছেন। সোমবার তাদের সঙ্গে কথা বলতে পাক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসির অফিসে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশ কর্মী এবং জখম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ পার্ক সার্কাস 7 পয়েন্টসে ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে আসেন এবং সেখানে কিন্তু গতকাল যে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল পার্ক সার্কাস 7 পয়েন্টস, একটি ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রীতিমতো যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল এবং যে ক্ষেত্রে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, পাথর ছোড়া হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে বার্তা দিলেন পুলিশ যেন কোনো রকম কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল, কোনো রং না দেখে একেবারে সরাসরি পদক্ষেপ গ্রহণ করে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। পাক সার্কাস কাণ্ডে এখনো পর্যন্ত নাগমা, চাঁদনি বেগম, মোহাম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মোহাম্মদ শামীম সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। পাক সার্কাসের ঘটনায় বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।